মোড়ল মশাই, জানেন কি, নদীর পানিতে গ্রাম একদম ভেসে গেছে। আপনার বাড়িটা এই উঁচু রাস্তার সাথে আর উঁচু করে বানানো বলে শুধু আপনার বাড়িটাই বেঁচে গেছে। বলিস কি? তাই নাকি? তা গ্রামের সবাই এখন আছে কোথায়? গ্রামে যে একটা উঁচু জায়গা আছে সেখানেই সবাই আশ্রয় নিয়েছে। এই তোরা কে, এখানে কি চাস? আমরা মোড়ল মশাইয়ের সাথে দেখা করতে এসেছি। মোড়ল মশাই, আপনি দয়া করে আমাদের সাহায্য করুন। আমি তোমাদের কি সাহায্য করবো বলো দেখি? মোড়ল মশাই, আমরা গরিব মানুষ। এমন হঠাৎ বন্যায় আমাদের সব পানির নিচে চলে গেছে। আমাদের সব ফসল নষ্ট হয়ে গেছে। কোনো রকমে আশ্রয় নিয়েছি। থাকা খাওয়ার মতো কিচ্ছু নেই আমাদের কাছে। দয়া করে আমাদের সাহায্য করুন। সরকার থেকে আমাদের একটা ত্রাণের ব্যবস্থা করে দিন, তাতে আমরা একটু খেয়ে পরে বাঁচতে পারবো। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তোমরা এখন যাও। মোড়ল মশাই, আপনি এভাবে একা একা মুচকি হাসছেন কেন? চারদিকে বন্যা আর আপনি হাসছেন। আরে বোকা, হাসবো না তো কি কাঁদবো? এটাই তো আমার আরেকটা সুযোগ। এই সুযোগ কাজে লাগিয়ে সরকার থেকে আমি ত্রাণ আদায় করবো ঠিকই, কিন্তু তা এদের দেব না। শুধু তাই নয়, এদের কাছে তো কোনো টাকা পয়সাও নেই। এরা এখন আমার কাছে টাকা ধার চাইতে এলে ওরা সুদে টাকা ধার দিয়ে পরে ওদের থেকে দামি সম্পত্তি আদায় করে নেব। আরো কি করবো শুনবি? এই বন্যায় তো সব ফসল নষ্ট হয়ে গেছে। আমার গোদামের রাখা জিনিস এখন কড়া দামে বেচবো, মানে লাভই লাভ। চারদিকে আমার লাভের ছড়াছড়ি। আপনার যে এত বুদ্ধি মাথায় কিভাবে আসে বুঝি না। এটুকু বুদ্ধি না থাকলে তো আর এত তাড়াতাড়ি এত বড়লোক হতে পারতাম না। তোর মতো আগের মোড়লের লেঠেলেই থেকে যেতাম। মানুষের ক্ষতি করে আবার বড় বড় কথা। তোর এই অপমানের শুধু আমি নিয়েই ছাড়বো। মা বাবা দেখো, আমাদের গরুটা খুব ডাকাডাকি করছে। ওর মনে হয় ক্ষুধা লেগেছে। তুই ঠিকই বলেছিস। যা চাল ডাল সাথে নিয়ে এসেছিলাম সেগুলো তো আমাদের খাওয়া হয়ে গেছে। এবার ওকে কি খেতে দেবো? একটু দূরে একটা বাঁশবাগান আছে। একটা ভেলা বানিয়ে ওখানে নিয়ে ওকে কিছু বাঁশপাতা এনে দেবো। এছাড়া তো উপায় দেখছি না। এটা একটা ভালো কথা। বাবা, আমিও তোমার সাথে যাব। তোমার কাজের একটু সাহায্য হবে, আবার আমার বেলাতেও চড়া হবে। ঠিক আছে, চল তাহলে। এই যে সেই বাঁশবাগান। এটা অনেক পুরানো একটা বাঁশবাগান। বাবা দেখো, বাঁশের কেমন ফল ধরে আছে। আরে তাই তো, এটা তো আমি কোনোদিন দেখিনি। অনেক আগে একবার শুনেছিলাম, 100 বছর হয়ে যাওয়ার পর বার গাছে নাকি ফল হয়। এতদিন সেটা গল্প মনে করেছিলাম, কিন্তু আজ তা সত্যি চোখে দেখলাম। আমি এই ফলগুলোও নিয়ে যাব, দেখবো এর ভেতরে কেমন হয়। ঠিক আছে, এবার তাড়াতাড়ি এগুলো সব নিয়ে চল। গরুটা আমার ক্ষুধায় তাড়নায় ছটফট করছে। এই নে, খাই বাঁশের কচি কচি পাতা। এবার আমি একটু এগুলো কেটে দেখি এর ভেতরে কি আছে। বাঁশ ফলে বাঁশ থাকবে মাকাল ফলের মতো, যা দেখিস তাই নিয়ে পাগল হয়ে যাস। তুমি যাই বলো, আমি দেখবো এর ভেতরটা কেমন। এ কি, এর ভেতর এমন চালের মতো কেন? কি বলছিস? বাঁশ ফলের ভেতরে আবার চাল হয় নাকি? বিশ্বাস না হলে এই দেখো, কেমন সুন্দর চিকন চিকন চালের মতো। আরে তাই তো দেখছি। এই চালগুলো দিয়ে ভাত রান্না করে দেখি কেমন হয়। এগুলো তো দেখতে একদম চালের মতো, দেখি ভাত হয় কিনা। রান্না করবি বলছিস? বেশ, তো করে দেখাই যাক। তোমরা বাপ মেয়ে মিলে কি করছো এসব? ও না হয় ছোট মানুষ, ছেলে মানুষই করবে, তাই বলে তুমিও ওর সাথে তাল মেলাবে? মেয়েটা তো আগ্রহ নিয়ে বলছে, দেখি না কি হয়। ঠিক আছে, তোমাদের যা ইচ্ছে হয় করো, আমি জিনিসগুলো সব একটু গুছিয়ে নিই। এই দেখো, সত্যি সত্যি বাঁশফলের চাল থেকে কি সুন্দর ভাত হয়েছে। আরে সত্যি তো, এটা তো আমি কল্পনাও করতে পারিনি। সব উপরওয়ালার ইচ্ছা। তিনি আমাদের পরীক্ষা করার জন্য যতই বিপদ দিক না কেন, একটা উপায়ও ঠিক দিয়ে দেন। আমাদের কাজ হলো উপরওয়ালার উপর আস্থা রেখে নিজেদের চেষ্টা চালিয়ে যাওয়া। না হলে তুমি যেভাবে না করছিলে, তুমি সেটা মেনে নিলে আমরা তো এটা জানতেই পারতাম না। ঠিকই বলেছো।